ইমান ছাড়া কোনো কথা বলা এখন যাবে না, ঠিক আছে? মানুষ ইমানটা বুঝুক, আর ইমানের ওপরই সে থাকুক, সে জান্নাতে যাবে, একদম গ্যারান্টি। একটা ভালো ফার্স্ট বয় ছেলেকে যেমন বলতে হয় না পর, খাঁটি বিশ্বাসী যে ইমান যার দিলে ভরে গেছে, আল্লাহর তৌহিদ যার অন্তরে এসে গেছে, আল্লাহর সংজ্ঞা যে বুঝে গেছে, তার বলতে হবে না তুই এটা সৎকর্ম এটা অসৎকর্ম, সে অটোমেটিক করবে সৎকর্ম। সে খুঁজে বেড়াবে, সে কাউকে ফাঁকি দিতে চাইবে না, সে অসৎকর্ম করবে না। তাকে অসৎকর্ম করতে বলা হলেও সে অসৎকর্মের দিকে যাবে না, তাকে বলতে হবে না। আমাদের ইমানটা ফাটাফাটি ইমান বলে আমাদের কেউ অসৎকর্মে ডাক দিলে আমরা ভাবি চল যাই ঘুরে আসি, দেখি চল যাই ঘুরে আসি, আরে চল একটু অসৎকর্ম করে আবার সৎকর্ম চালিয়ে দেওয়া কি ঠিক ঠিক না ভুল বলেন তো? এটা এই কথাটা এই ফাটা ইমান। ইমান ফাটা নিয়ে আমাদের কোনো লাভ নেই, আর বর্ত দিয়ে লাভ নেই। ইমান সেই মানুষকেই দেখেন যে ইমানের গুণে অনেক গুণান্বিত, যে আল্লাহর বিশ্বাসের কাছে যার অন্তর একদম ঢেকে গেছে, সে আর টলবে না, তার হাতে পেরেক মারলেও টলবে না। এই ইমানটা আমাদের এখন আসেনি, এই ইমানই আমাদের আনতে হবে। এই ইমানের জন্য এই স্মরণিকাকে ফলো করতে হবে। স্মরণিকা হলো ওই ইমানটা ধরে রাখার একটা মাধ্যম। ইমান ধরে রাখবেন কি করে? আপনার ইমান ধরে রাখতে গেলে এই হলো ইমান ধরে রাখার বিষয়, আল্লাহর কিতাব স্মরণ, কোরআন। এই কোরআনকে পড়তে হবে, নাহলে আপনাকে ইমান থেকে আউট করে দেবে, আউট হয়ে যাবেন, আপনি আউট হয়ে যাবেন। পৃথিবীতে ইমানেরই অভাব, আমলের কোনো অভাব নেই। তাহলে আল্লাহর সঙ্গে আমরা কোনো কিছুকে সমকক্ষ দাঁড় করাবো না। আল্লাহুস সামাদ, আল্লাহ একদম অমুখাপেক্ষী, আল্লাহর কোনো মুখাপেক্ষী নেই। এই কথাগুলো হয়তো সে সারা জীবন শুনে আসছি, কিন্তু এগুলো নিয়ে জল্পনা কল্পনা করাই সব থেকে বড় ব্যাপার। এগুলো ফিলিংস আনতে হবে অন্তরের মধ্যে, যে আমার রব অমুখাপেক্ষী, আমি এমন একটা রবের স্মরণ করি, আমি এমন একটা রবকে ডাকি যিনি কারো মুখাপেক্ষী না, কোনো কিছু প্রয়োজন নেই, তার কিচ্ছু প্রয়োজন নেই। আর একটা বড় দৃষ্টান্ত আছে তার, আল্লাহকে চেনার একটা বড় দৃষ্টান্ত আছে। পুরো বিশ্ববাসী যেন এইগুলো নিয়ে ভাবে। আল্লাহকে চেনার একটা বড় দৃষ্টান্ত লাইসা কামিসলি শাই, একটা আয়াত আছে আল্লাহ, তার সদৃশ কোনো কিচ্ছু নেই, তার সদৃশ কোনো কিছুই নেই। আপনি কি ভাববেন এবার বলেন? এই কথাই দিয়ে এবারে আপনি এইটা দিয়ে গবেষণা করেন, তার সদৃশ কোনো কিছুই নেই। এবার আপনি কি ভাববেন বলেন? কি ভাববেন? ধরেন আপনি ভাবছেন এখন আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে যাকে আমাদের সালামুন আলাহ মোহাম্মদ, তাকে এমন পাওয়ার দিয়ে ফেলেছে যে খ্রিস্টান, মানে সেই একটা হাদিস আমি বলি, একটা হাদিস না বললেই নয়, একটা হাদিস এমন ছিল মানে বুখারীর মধ্যে, যে নবী বলছেন যে মানে ইহুদি খ্রিস্টানরা যেভাবে তারা তাদের নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে, ঠিক তেমনি তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। এবং এটা বড় বড় স্কলাররা এই হাদিসটা বলে, ঠিক আছে? তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। তারা নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে তারা আল্লাহর পুত্র বানিয়েছে, তোমরা আমাকে নিয়ে এমন বাড়াবাড়ি করো না। তোমরা বলো আমি হলাম আব্দুহু আর রাসূলুহু, আল্লাহর একজন চাকর এবং তার বার্তাবাহক। আমি আব্দুহু মানে চাকর বললাম, ঠিক আছে? এটাই মানায়। আল্লাহর চাকর হতে কি খারাপ লাগে কারো? বিশ্বজাহানের স্রষ্টার চাকর হবেন খারাপ লাগে? এখন এই ভাষাটা শুনে কেউ যদি বলে নবীকে আল্লাহ চাকর বলছে, তা নবী কি চায় না যে আমি আল্লাহ চাকর হই? তার কি অন্তর ছিল না যে তিনি আল্লাহর দাসত্ব করুক? তা তিনি বলছে আমাকে নিয়ে তোমরা কেউ যেন বাড়াবাড়ি করো না। আমি কিন্তু কিচ্ছু না, আমি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি হাদিসের কথা বলছি, যে তারাই বলে যে আমি হলাম আল্লাহর একজন ছোটখাটো আব্দ এবং তার রাসূল, বার্তাবাহক। আমি বার্তা দিচ্ছি, আল্লাহর বার্তাটা আমি দিচ্ছি, আল্লাহর রসুল। আমি আল্লাহ আমাকে রসুল করেছেন, নবী করেছেন। তাহলে তিনি এইটুকু কথা বললেন, আর মানব জাতি কি করছে? সেই নবী কি খেয়েছে, নবী কোন সময় কিভাবে শুয়েছে? এখন নবী ডান কাতে শুয়েছে, হাদিস আছে, আমার ডান হাতে ব্যথা, তাহলে আমি কি বাঁ হাতে শুতে পারবো না? এগুলো কোনো বিষয়বস্তু হলো? আর এইসব জিনিস নিয়ে কি পৃথিবী চলে? এইগুলো কি মানুষের সাইকোলজিতে আঘাত লাগে না? তাহলে মানুষ ধরে নিয়েছে কি? মানুষের করতে বলা হয়েছে কি? মানুষ ধরে নিয়েছে কি? মানুষের করতে বলা হয়েছে যে আল্লাহই হলেন সমস্ত কিছু, অল ইন অল। এটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, আর আল্লাহ বলেছে আমার সঙ্গে কারো শরীক করা যাবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কাউকে দাঁড় করানো যাবে না।
যদি কেউ দাঁড় করিয়েছে তো সে জাহান্নামী, যে দাঁড় করায় সে জাহান্নামী। তাহলে পৃথিবীতে এই জান্নাত জাহান্নামে যাওয়ার রাস্তা একটাই, যদি কেউ আমরা যেতে চাই, সেটা হলো আল্লাহর সঙ্গে কোনো কারো সমকক্ষ দাঁড় করা যাবে না। আল্লাহ হলেন সমস্ত কিছুর উৎস, সমস্ত জ্ঞান, সমস্ত কিছুর উৎস হলো আল্লাহ। এইটা আমাদের একদম অন্তরের মধ্যে এমন পেরেকের মতো বাঁধিয়ে দিতে হবে, ঠিক আছে, যে এই পেরেক যেন আর আমাদের না নড়তে পারে। এই 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 বিশ্বাসের উপরে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, আমরা জান্নাতি, তিনি আমাদের ক্ষমা করবেন, ছোটখাটো ভুল ত্রুটি ক্ষমা করবেন। এই বিশ্বাসটাই হলো এই আল্লাহর কেতাবের মধ্যে ভরপুর। একদম নির্ভেজাল ঈমান নিয়ে আমাদের পৃথিবীতে চলতে হবে। নবীর প্রাধান্য যেটুকু সেটুকুই, তিনি বার্তাবাহক, তিনি মেসেজ দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে সেই মেসেজটা আমরা নিয়েছি, নিয়ে আমরা সেটা পড়ছি। হ্যাঁ, তাহলে এই জিনিসটাই বোঝানোর জন্য তিনি এই খেতাব নাজিল করেছেন, এই খেতাব আমাদের কাছে দিয়েছেন। তাহলে আমরা এইটুকুই যদি বুঝি যে আল্লাহর স্মরণটাই হলো আমাদের চূড়ান্ত, বিশ্বাসটাই হলো চূড়ান্ত। এই কোরআনটা হলো স্মরণিকা, এই কোরআনের মাধ্যমে আমরা আল্লাহর স্মরণকে আরো দৃঢ় করব, আরো পোক্তা বানাবো। আল্লাহ স্মরণের সঙ্গে আর কারোর কোনো রকম মিশ্রিত থাকবে না। এতে কোনো রকমের মিশ্রিত করলে আমরা আল্লাহর ক্রোধের পাত্র হব, আমরা আল্লাহর ক্রোধের পাত্র হয়ে যাব, আমাদের জাহান্নাম অবধারিত। এই জন্যই আল্লাহ এই আসমান জমিন সৃষ্টি করেছেন, এই আমাদের সৃষ্টির সেরা হিসেবে বানিয়েছেন, যে আমি তোমাদেরকে দেখব, তোমাদেরকে আমি দেখব। শেষ করে দিচ্ছি। তাহলে আমরা সব সময় অন্তরে প্রাধান্য দেবো কি? ঈমান। ঈমানটাই আমাদের আসল। ঈমানের মধ্যে যদি আমাদের সমস্যা থাকে, তাহলে আমরা কখনো ভালো কাজ করতে পারবো না। আমাদের মিথ্যা, মুনাফিকি, রাহাজানি, চগলখুরি আরো বাড়বে, আরো দিন দিন বাড়তে থাকবে, আর ওইভাবে আমরা মরে যাব। সুতরাং আমরা যদি খাঁটি ঈমানদার হই আর আল্লাহ বিশ্বাসী হই, বিশ্বাসকে দৃঢ় করি, ঠিক আছে, সৎ কাজ বলা লাগবে না, যে ব্যক্তি খাঁটি বিশ্বাস করে সে সৎ কাজ করবে। আজকে আমরা সৎ কাজ, আজকে আমরা কাজের মধ্যে আমাদের ফাঁকি কেন? আমাদের ঈমান নেই তাই। নিজেকে নিয়ে ভাবো না, আমরা নিজেকে নিয়ে ভাবি। আমার মধ্যে যতটা ফাঁকি আছে, যতটা আমি বদমাইশি করছি এখনো পর্যন্ত, ঈমান অসম্পূর্ণ বলেই সেইগুলো হচ্ছে। যদি ঈমান সম্পূর্ণ হয় বা ঈমান যদি ভরপুর হয়, আল্লাহর ঈমানে ভরপুর হয়, তাহলে আমাদের মধ্যে ওই ফাঁকিগুলো পালাবে। একটা সময় আমি যে মানে কাজগুলো করতাম, আজকে যেটুকু ঈমান যেটুকু এসছে, অনেকটা খারাপ কাজ কমে গেছে আমার মধ্যে দিয়ে। তাহলে আরো যত আমি করব, দৃঢ়চিত্ত করব, তাহলে আমার খারাপ কাজ তত কমে যাবে। তাহলে একটা মানুষেরকে যদি সঠিক ঈমান তুলে ধরা হয়, যে দেখেন বিশ্বজাহানের সৃষ্টিকর্তা একজন আল্লাহ, তার হুকুম মানতে হবে, তার কেতাব ফলো করতে হবে, তার কেতাব পড়তে হবে, এইটুকুই বলে আমাদের কাজ। বেশি তার সঙ্গে রেশারেশি করা, ফতোয়াবাজি করা, জ্ঞান পিপাস মেটানো, আমার জ্ঞানের বড়াই দিয়ে তাকে জ্ঞান বোঝানো বলা হয়নি। সে তার শিরা উপশিরা দিয়ে স্রষ্টাকে চিনো নাকি? সে তার শিরা উপশিরা দিয়ে স্রষ্টাকে চিনুক, আমি তাকে স্রষ্টাকে চেনাতে যাবো কেন? আল্লাহ বলছে আকাশের দিকে তাকাও, আল্লাহ বলছে সাগরের দিকে তাকাও। তো যে তাকাতে চায় না, তাকে আমি কি শেখাবো? তাকে আমি জোর করে কি তাকাবো? আমি তাকাই না, আমি সাগরের দিকে তাকিয়ে আমি নিই না, তার তৃপ্তিটা আমি নিই না অন্তরে, যে কে চলমান করছে এই সাগরটাকে। তাহলে পৃথিবীবাসী কি করলো আর পৃথিবীবাসীকে কি করাবো, এই বিষয়ে চিন্তা আমার না। আমি সামথিং কিছু বলতে পারি তাকে, আর বাকি চিন্তা আমরা নিজেরা করব, নিজেরা নিয়ে আমাদের ঈমানের দীপ্তি বাড়াবো। যদি বাড়াতে পারি তাহলে আল্লাহর কাছাকাছি যাব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। এটাই আমার একটা ছোট করে বলার একটা উদ্দেশ্য। হ্যাঁ, আর আমরা সর্বাবস্থায় চেষ্টা করব যে বেশি বেশি আল্লাহর এই স্মরণিকাকে পড়া। যে আল্লাহর স্মরণিকাটা পড়বে সে অবশ্যই তার জ্ঞান অর্জন করতে পারবে, কারণ আল্লাহর স্মরণিকা ছাড়া জ্ঞান বৃদ্ধি পাবে না। তিনি এখানে অনেক কিছু উপমা দিয়েছেন, অনেক দৃষ্টান্ত দিয়েছেন, এগুলো পড়ে যারা ভাববে তারাই অনেক ঊর্ধ্বে যাবে, ঈমানের ঊর্ধ্বে, ঈমান বাড়বে তাদের, ঠিক আছে। কারণ আপনি দেখেন এই কোরআনটা আপনি পড়বেন না, বলবেন আমি বিশাল বড় ঈমানদার হব, আপনি হতে পারবেন না, আপনি হতে পারবেন না। আমি বারবার বলছি, ঈমান বাড়ানোর মাধ্যম হলো আল্লাহর কোরআন। সুতরাং এই কিতাব ধরে রাখতে হবে না। একটা মানুষ যদি চায়, ধরুন পৃথিবীর এমনও প্রান্ত আছে
যারা শুধু আসমান আর জমিন দেখে তারা স্রষ্টাকে চিনেছে, কিতাব তাদের কাছে নেই, তা কি তারা জান্নাতে যাবে না? তারা অবশ্যই যাবে। কারণ স্রষ্টার সৃষ্টি এমনভাবে এই কেতাবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে আছে। কেতাব একটা সুন্দর জ্ঞানের মাধ্যম, কিন্তু আমার সৃষ্টি যে করেছে, আমার শ্বাস প্রশ্বাস, আমার ব্রেন, আমার অন্তর, এই এই আল্লাহর আয়াত ভরিয়ে রেখেছে, এ থেকে তা চেনা যাবে। ওই জন্য কোরআনে একটা আয়াত আছে যে তোমরা আমি আদম সন্তানকে তার দৃষ্টান্ত দেখাবো আকাশ পর্যন্ত, সনুরিহি আয়াতিনা ফিলাফাকি অফি আনফুসিহিম হাত্তা ইয়াতা বাইনা ও আন্নু আল হক। আমি তার নিদর্শন দেখাবো, আয়াত দেখাবো, সাইন দেখাবো আকাশ পর্যন্ত, যতক্ষণ তার কাছে স্পষ্ট না হবে যে আমি একমাত্র সৃষ্টিকর্তা, সে মানুষ বুঝবে। সে যখন মালিক ইয়াউমিদ্দিন তো আমরা না, বিচার দিনের মালিক তো রব। তো রব যখন কাঠগড়ায় হিসেব নেবেন, তো রবের কাছে সে ফাঁকি দিতে পারবে না। সে সে রব জানে, বুঝে আছে। আপনি দেখছেন আপনার কাছে না বোঝার ভান করছে, আমি তো চিনি না, কিন্তু রব তো জানে, বুঝে আছে। আল্লাহ বলেছেন দেখাবো, দেখাচ্ছে, আল্লাহ দেখাচ্ছে না। আপনি রাতে আপনি ফাঁকা মাঠে দাঁড়ালে আপনি আকাশে নক্ষত্র দেখতে পান না? তা আপনি যদি এখন না ভেবে শুধু টাকা চিন্তা করেন, এর জন্য দায়ী কে? রব দায়ী? তো রব তো সেই বিশেষণ দিয়ে দিয়েছে আমাদের ব্রেনের ভেতরে। আপনি দুনিয়া এসে সব দেখছেন, আপনি রবের এত পৃথিবীর নিয়ামত দেখে আপনি একবারও রবকে ভাবছেন না, তা আপনাকে আল্লাহ দাঁড় করাবে না? আপনাকে ধরবে না? সেদিন কিছু বলতে পারবেন না, সেদিন সে বলতে পারবে না। সে বলতে পারবে না আমাকে কেউ জানায়নি। কি জানাবে তোমাকে? আকাশ দেখে জেনে নাও, আকাশ দেখে জেনে নাও, সাগর দেখে জেনে নাও, মাটিতে হাঁটছো দেখে জেনে নাও। আর এই বিশেষণ তার ভেতরে আছে। সে সে আল্লাহর কাছে সে জবাব দিয়ে হবে, সেটা আল্লাহরই হিসাব। এই জন্য আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে যে মতভেদ থাকে, এই মীমাংসা আমি করব, এই মীমাংসা আমি করবো কিয়ামতের দিন। বলা আছে না নেই? যেসব মতভেদ তোমাদের মধ্যে বিরাজ করছে এই পৃথিবীতে, মতভেদ থাকবে, কিয়ামতের দিন আমি তোমাদেরকে সেই মতভেদের মীমাংসা করব। এর দায়িত্ব হে নবী তোমার না, এমনকি বলা হয়েছে তোমার না, মতভেদের মীমাংসা ফয়সালা আমি করব। তাহলে এত বড় একটা বিষয় আছে, সুতরাং মতভেদ নিয়ে কোনো জল্পনা কল্পনা করার দরকার নেই। বিষয় হলো আমরা আল্লাহকে চিনছি কিনা, আমরা আল্লাহকে জানছি কিনা। আল্লাহকে চেনা খুবই জরুরি। নিজেকে চিনতে হবে, স্রষ্টাকে চিনতে হবে, তাহলে সে কামিয়াব হতে পারবে। নিজেই আপনি মানে কি বলবো, অন্ধকারের বেড়া জালে পা আটকিয়ে রেখেছেন, প্লাস স্রষ্টাকেও ভুলে আছেন, তা আপনার মতো গোমূর্খ, আপনার মতো মানে অজ্ঞ, অকৃতজ্ঞ, পশুর থেকেও খারাপ। আল্লাহ এদেরকে পশু থেকে খারাপ বলেছে, যে নিজেকে চেনে না আর যে স্রষ্টাকে চেনে না, এ হচ্ছে চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। বলেছে না বলিনি? উলাইকা বাল আনাম, ওরা ওই পশুর থেকেও খারাপ। তাহলে আমরা যদি পশুর থেকে খারাপ না হতে চাই, আমাদেরকে চিনতে হবে। একটা মানুষকে চেনাতে গেলে তার নিজেকে নিয়ে নিজের ভাবতে হবে, তবে তো সে চিনবে নিজেকে, নাকি না কেউ ভাবিয়ে দেবে তারপর সে চিনবে? প্রত্যেকের মধ্যে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়ে পাঠিয়েছেন। বলা মানে যে আমরা ফিতরাতে প্রবেশ করছি, প্রত্যেকের মধ্যে একটা জ্ঞান বিবেক বুদ্ধি নেই? প্রত্যেকের মধ্যে বিবেক বুদ্ধি। এই বিবেক বুদ্ধিটা রবের একটা বড় আয়াত, যে তিনি এমনভাবে সৃষ্টি করেছেন, তিনি বিবেক বুদ্ধি দিয়েই সৃষ্টি করিয়েছেন, যাতে তার কাছে আপনি না বলতে পারেন যে আমাকে তো বুদ্ধি দেওয়া হয়নি, যে তোমাকে কি করে ডাকবো, কি করে চিনবো। এই প্রশ্ন রব কি করতে পারবে? আপনাকে করতে পারে। আপনি জানবেন তাই তো, ওকে তো বলা হয়নি, ওকে তো এই কোরআনের কথা প্রচার করা হয়নি, ও তো আমার তো ভুল, এরকম মনে হবে। কিন্তু ভুল কিন্তু আপনার না, ভুল ওর। ওই যে বিবেক বুদ্ধি দিয়েছে, ওটা রবের কাছে, ওই প্রশ্নের ওই উত্তর রবের কাছে দিতে পারবে না। তো বিচারের দিন, আমাদের বিচারের দিনটা এমনই একটা পর্যায়ে আসবে যে আমরা সেখানে খুবই মানে কিং কর্তব্য বিমূঢ় যেমন হয় না, দিশেহারা থাকবো। শুধুমাত্র ডানপন্থী যারা খাঁটি ইমানদার, যারা শুধু স্রষ্টাকে স্রষ্টা হিসেবে যারা চিনেছে, স্রষ্টার হুকুম হাকাম যারা মেনেছে, স্রষ্টার পথে যারা হেঁটেছে, তারাই হবে ডান দলের লোক, ডানপন্থী। আর যারা পৃথিবীতে এই নিয়ে চিন্তা ভাবনা করছে না, পৃথিবীর এই মায়াজালে যারা পড়ে আছে, পৃথিবীর মায়াজালে যারা আটকে আছে, তো তারা কিন্তু বামপন্থীদের অন্তর্ভুক্ত হবে। অসৎ কর্মশীল, তারা হবে অসৎ কর্মশীল। কর্মের মধ্যে সৎ থাকলেও স্রষ্টাকে না চিনলে তার কর্মে কোনো সৎ থাকে না। আজকে একটা এই একটা কথা, যদি আমার বিশ্বাস
আর স্রষ্টার প্রতি বিশ্বাস না থাকলে কর্মের মধ্যে সততা কোনোদিন থাকবে না। আপনি একটা ব্যক্তিকে দেখেন যে স্রষ্টার প্রতি বিশ্বাস আছে আর কর্মের মধ্যে তার অসৎ ভাব বিশাল আছে। আমি বলেছি বারবার একটা কথা, যার বিশ্বাস যত দৃঢ় তার কর্ম তত সৎ, আর যার বিশ্বাস যত খারাপ তার কর্ম তত অসৎ। সে একটু ফাঁকি দিয়ে খেতেও তার অন্তরে আটকাবে না, যে খাই না অসুবিধা কি আছে। তো ইমান আনতে হবে, আল্লাহর প্রতি ইমান যে বিশ্বাস আনতে হবে আমাদেরকে পরিপূর্ণ। আর তার জন্য আমরা এই কোরআনের এই জায়গাটায় আমরা অবস্থান করছি, যে এখানে আসার উদ্দেশ্য একটাই, যে আমরা আল্লাহর প্রতি ইমান আনবো দৃঢ় বদ্ধমূল হয়ে, এবং আল্লাহর ইমানের সঙ্গে আমরা আর কাউকে এর শরিক করব না, কোনো কিছু শরিক করব না। যেমন আল্লাহ বলতে বলেছিলেন, একটা আয়াত আছে, যে আয়াতটা আমি আগেও একবার বলেছি, যে কুল বলো ইয়া আহলাল কিতাব, আহলে কিতাবীদের, যারা কিতাব প্রাপ্ত হয়েছে। আমরা আজকে কিতাব প্রাপ্ত হয়েছি তো, তাহলে এটা আমাদের ক্ষেত্রে মানায় তো। কুল ইয়া আহলাল কিতাব, বলো হে আহলে কিতাব অধিকারীগণ, মানে আপনাকে বলছি, আমি আমাকে বলছি, সবাইকে, আমরা এই কিতাব পেয়েছি। তা আলাউ ইলা কালিমাতিন, এসো সেই কথার মধ্যে, আল্লাহ শেখাচ্ছেন কিন্তু, সাওয়া ইম বাইনানা বাইনাকুম, যা তোমার আর আমার মধ্যে এক। যারা আমরা পৃথিবীতে সকলেই কিতাবের অনুসারী, তো আমাদের প্রত্যেকের কাছে আল্লাহর মেসেজ একটাই, যে তোমরা সেই কথার কাছে এসো যা তোমার আমার মধ্যে এক। সেটা কি? আল্লাহ না বুদা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কাউকে আমরা ইলা হিসাবে গ্রহণ করব না। বলেন, এই কথাটার উপর যদি আমরা একতাবদ্ধ হই, আর কিছু দরকার, আর কোনো কিছুর দরকার আছে কি? রোজা 10টা করবে না 30টা করবে, দরকার আছে? করুক না ভাই, 10টা করুক না 30টা, সমস্যা কি আছে? ও তো মীমাংসা আল্লাহ করে দেবে। আর ওর জন্য যে জান্নাত জাহান্নাম বিশাল কিছু করা, সাজা দিয়ে গেছে, জিভ কেটে দেবে, নাক কেটে দেবে, রক্তের পানিতে হাবুডুবু খাওয়াবে, এসব কিছু বিষয় আছে নাকি? বিষয় এটাই, আল্লাহ না বুদা ইল্লাল্লাহ, এসো সেই কথায় যা তোমার আমার মধ্যে এক। আমি আমার কথা বলছি না, বলো, সূরা আল ইমরানে আছে তো কথাটা, আল ইমরানের মধ্যে 3 নম্বর সূরায়, যেই কথায় যে আমরা আল্লাহ ছাড়া কাউকে ইলা হিসেবে গ্রহণ করব না। ইলা, আমার ইলা আল্লাহ, আমি দাসত্ব করবো আল্লাহর, আমি হুকুম মানবো আল্লাহর, আমি আমার জীবন পদ্ধতি আমি স্মরণে থাকবো আল্লাহর। এই কথাটার উপর এসে তো দেখি এক হই আজ থেকে আমরা সবাই, যারা আমরা এখানে এসছি প্রত্যেকেই এই কথার উপর এক হবো, যে আল্লাহ ছাড়া আমরা কাউকে আর ইলা হিসেবে গ্রহণ করবো না। তারপর কি বলছে? শুধু আল্লাহ ওই বলে ছাড়িনি, আল্লাহ না বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা। এই যে ইলাকে গ্রহণ করলেন, ইলা গ্রহণ করে আবার অন্যকে ইলা হিসেবে প্রাধান্য দেবেন, এমনটা করলে হবে না। তার সঙ্গে আর কারো শরিক করলে হবে না। তাহলে কোনটাই এক হতে বলছে, বুঝতে পারছেন তো? এই হলো জান্নাতের রশি। ওই কথাটার ঠিক আছে, যে একদম আমরা আল্লাহকে এমন ইলা হিসেবে গ্রহণ করব যে তার সঙ্গে আর কোনো কিছুকে শরিক করব না, আর শরিক করা যাবে না। যেমন এই শরিকের কাহিনী বলছিলাম একটু আগে, যে এক বক্তা, বাংলাদেশের একটা বড় মুফাসসির, তিনি বলতে বলতে এমন একটা আবেগী আপ্লুত, মানে আবেগঘন ভাব এসে গেছে নবীর প্রতি, যে বলছে যখন আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহে কলম ছিল না, তখন আমার নবীর নূর ছিল। বলো সুবহানাল্লাহ। আমি শুনতে আমি বলি আরে পুরে সর্বনাশ, মানে কি ঝামেলা চলছে, ঝামেলা করে লাভ নেই। এটা সে তার আবেগ, নবীর প্রতি আবেগে বলেছে, জ্ঞানের কমতিতে বলেছে। আল্লাহকে সে যতটা না রিসার্চ করেছে, তার থেকে বেশি রিসার্চ নবীর লে করেছে। নবী কিভাবে শুতেন, নবী কিভাবে খেতেন, নবী কিভাবে উঠতেন, নবী কিভাবে বসতেন, ঠিক আছে, এটা নিয়ে করেছে। সেটা কি আল্লাহ করতে বলেছে? নবী কিভাবে গোসল করতেন, এটা দেখার বিষয় কি? আমি আমার কোম্পানির কর্মচারী, আপনি আমার কোম্পানির একটা ফরমান আছে, একটা ম্যানুয়াল আছে, যখনই কোম্পানিতে আঙুল দিয়ে জয়েন করবেন, আমার সেই গাইড অনুযায়ী আপনাকে চলতে হবে। সেইটুকু মানাই হচ্ছে আপনার ইবাদত। আপনি গাইড অনুযায়ী চলবেন, স্যালারি পাবেন, চলবেন না স্যালারি কাটা যাবে। যাবে না? যাবে না? যাবে তো। আপনি বাড়ি চলে গেছেন, তা মালিক যেভাবে বসে এরকম চেয়ারে ছিল, আপনি কি বাড়ি গিয়ে সেভাবে চেয়ারে থাকবেন নাকি? বা বস যেভাবে ভাত খায় সেভাবে খাবেন নাকি? বস যে চালির ভাত খায় সে চালির ভাত খাবেন নাকি আপনি? ওই কোনো বিষয় হলো? নবী কোন চিরুনি দিয়ে ডান দিক দিয়ে চুল আসছে কিনা, নবী মেসওয়াক করেছে কিভাবে, এটা কোনো বিষয় ম্যাটার? এটা কোনো বিষয়? কেন আমি যদি এখন ওই ওরাল বি ব্রাশ দিয়ে দাঁত মাজি, তাহলে আমার কি, আমি জাহান্নামী হয়ে গেলাম? এই যে বিষয়গুলো নিয়ে ওরা পৃথিবীতে ফিতনা ছড়াচ্ছে, আর রবের আল্লাহকে আউট করে দিয়েছে, মানে ব্রেন থেকে আল্লাহর জ্ঞানটা আউট হয়ে গেছে। স্রষ্টা যে এত বড় সৃষ্টিকে নিয়ে কখনো তারা একটা লেকচারও দেয় না।
যদি বা দেয় একটু আবেগ ঘন লেকচার দিয়ে সঙ্গে সঙ্গে আবার জটলা ফটলা পাকিয়ে সব একদম একাকার হয়ে যায়। ঠিক আছে, তো আল্লাহ এই যে কথাটা বললেন যে তোমরা এই জায়গায় একতাবদ্ধ হও পুরো পৃথিবীর মানুষ, যে আল্লাহকে এক ইলাহ হিসেবে গ্রহণ করো, ওর সঙ্গে কাউকে শরিক করো না। নবীকেও আল্লাহর জায়গায় বসানো যাবে না, আর সেটা আজকে মানুষ বসাচ্ছেন। কোনো রকমের এর সঙ্গে তর্ক না, ডিভাইডেড না। তারা কোরআন পড়ুক, তারা কোরআন থেকে সুন্দরভাবে কোরআন গবেষণা করুক, যে আল্লাহ কোথায় কিভাবে কত সুন্দরভাবে তিনি বর্ণনা দিয়েছেন। এখানে তিনি খুব সুন্দর করে এতে তো সব গুছিয়ে বলে দিয়েছেন। তাহলে আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করতে হবে, তার সঙ্গে শরিক আমরা করলে হবে না। এটা হলো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। তারপরে আল্লাহ কি বলছেন, আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে আর গ্রহণ করলে হবে না, মান্যতা দিলে হবে না। ফাইন তাওয়াল্লাহ, যদি তারা মুখ ফেরায়। আমাদের এর মধ্যেই যদি এই কথার উপরে কেউ ঐক্যবদ্ধ না হতে চায়, অনেকেই চাইবে তাদের ব্রেনে নাও ঢুকতে পারে আল্লাহর গুণাবলী, এখন আল্লাহর স্রষ্টার জ্ঞান। তো যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলছে ফাইন তাওয়াল্লাহ ফাকুলু সাধু, তোমরা সাক্ষী থাকো, বিয়ান্না মুসলিমুন, আমি নিজে আল্লাহর কাছে অ্যাকসেপ্ট, সমর্পতি হলাম। সে যা পারে করুক, সে মুখ ফিরিয়ে নিতে পারে তার ইচ্ছা। তাই বলে আমি তার সঙ্গে তর্ক করবো না, তাকে আমি জ্ঞানের ভান্ডার দিয়ে তাকে বোঝাবো না যে গড ইজ অনলি ওয়ান, এভাবে বোঝাতে আসবো না, বুঝিয়ে লাভ হবে না। আল্লাহ বলছে যদি মুখ ফিরিয়ে নেয়, তুমি শুধু সাক্ষী থাকো যে আমি আত্মসমর্পণকারী অন্তর্ভুক্ত। এইভাবে আমার কথা, এইভাবে আমার বক্তব্য, আর এইভাবে আমার চলা, এইভাবে আমার বলা। বেশি জ্ঞান দিয়ে বোঝানোর দরকার নেই। স্রষ্টার গুণ এমনভাবে মানুষের অন্তরে দিয়ে রেখেছে, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ এমনভাবে দিয়ে রেখেছে, তাকে একটু ইশারা ইঙ্গিত দিলেই সে ধরবে। যদি না ধরে, তার সঙ্গে দরকার নেই তর্ক করার দরকার নেই, কারণ সে শুনবে না। সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজুন, সে বধির, সে মুখ, সে অন্ধ, সে ফিরবে না। তাকে আপনি ফেরাতে পারবেন না। তাহলে কি দরকার আছে বলেন? দরকার আছে কিছু? আর আল্লাহকে যদি কেউ বারবার জানতে চায়, আমি বারবার একটা কথা বলবো, যে যেমন হুজুররা বলে যে এই সূরাটা 3 বার পড়লে পুরো কোরআন শরীফ একবার পড়া হয়ে যায়, এমন বিভিন্ন রকমের সমস্ত কথাবার্তা আছে, যে আল্লাহর ক্ষেত্রে কোনো নজির নেই। তো আমি বলবো এই সূরা ইখলাসটা সে তার জীবনে 6 মাস একটা শুধু গবেষণা করুক, যে আল্লাহ কি, আল্লাহর গুণাবলী কি। আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, আমি আর একবার বলছি যে আল্লাহ বলছে আমি একক, আমি এক। আল্লাহু সামাদ, আমরা আল্লাহর কোনো মুখাপেক্ষী নেই। সামাদ মানে মুখাপেক্ষী, আল্লাহর কোনো মুখাপেক্ষী নেই। আপনি কারোকে আল্লাহর মুখাপেক্ষী করাতে পারবেন না, পৃথিবীর কোনো শক্তিকে আল্লাহর মুখাপেক্ষী করাতে পারবেন না, কোনো কিছুর মুখাপেক্ষী আল্লাহ না। আচ্ছা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই একটা বিশাল বিশাল বিষয়। এই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এই সংজ্ঞাটা কিন্তু কে দিয়েছে বলেন তো? খুদ সৃষ্টিকর্তা দিয়েছেন। কিন্তু এই সংজ্ঞাটা একটা বিশাল ব্যাপার স্যাপার। এই সংজ্ঞাটা তিনি নিজে আমাদেরকে মানব জাতির কাছে দিয়েছেন, যে আমাকে মানুষ চিনবে কি করে? সবার কাছে গিয়ে যদি বলে তোমরা এই আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর এই সার্বভৌমত্ব মানো, তো তারা তো প্রশ্ন করতে পারে যে কে তোমার আল্লাহ? প্রশ্ন করতে পারে না, কে তোমার আল্লাহ? তো এই দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মানে তিনি নিজের থেকে কাউকে জন্ম দেননি। লাম ইয়ালিদ, তার কোনো পিতামাতা নেই, বা তিনি আমার পিতাও না, তিনি আমার মাতাও না। ঠিক আছে, ওলাদ থেকে ইয়ালিদ এই সমস্ত শব্দ, ওয়ালাদিন ইলাদিন এইগুলো আরবি টার্মস। তো তার কোনো পিতামাতা নেই, তিনি জন্ম দেননি কাউকে। আর ওয়ালাম ইউলাদ, তিনি জন্মও নেননি। কত বড় কথা বলেন তো! তো সে আল্লাহকে এইটুকুই, এই 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 কুলু আল্লাহবাদ এই সূরা ইখলাসটা নিয়ে এসে কল্পনা করুক, আর কিছুর দরকার নেই। শরিক সব আউট হয়ে যাবে পৃথিবীর থেকে, আর কোনো শরিক আর তার মাথায় আসবে না। আমার সত্যিকারের কথা বলছি, আমার অন্তরে, আমার ব্রেন, আমি সেই রবের সামনেই আমি বলছি। আমি নিজে জাহান্নামের জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে জান্নাতের ইশারা দিচ্ছি, তবু আমি বলছি যে আমার ব্রেনে এই মুহূর্তে মানে আল্লাহর যে সংজ্ঞা আমার ব্রেনে ঢুকে আসে, তার সঙ্গে আমি স্বজ্ঞানে, আমি জেনে শুনে কাউকে শরিক করব না, তার জায়গায় আমি বসাবোই না কাউকে। তিনি একক, তার কোনো মুখাপেক্ষী নেই, তিনি কাউকে জন্ম দেননি, জন্মও নেননি। এই কথাটা শুধু বলি আর মানুষ শুধু শোনে, আর মানুষ মনে করে ও এই তো শুনিছি সারা জীবন, তো সমস্ত হুজুরা বলে। এটা নিয়ে সবাই 1 ঘন্টা করে সব ভাবতে হবে, অন্তর নিয়ে ভাবতে হবে, ভাবনাটা অন্তরে আনতে হবে, যে অন্তর দিয়ে তিনি আমাদেরকে পয়দা করেছেন। একটা মানুষ যখন পৃথিবী থেকে চলে যায়,
তার কি চলে যায় বলেন তো? এই অন্তরটা, আত্মাটাই যায় তার। বডি কিন্তু ঠিক পৃথিবীতে পড়ে আছে, বডির কোনো ডিমান্ড নেই। বডির কি ডিমান্ড আছে বলেন? এই বডির কোনো ডিমান্ড আছে? পোস্টমর্টম করছে, কাটাকুটি করছে, তার কেটে এ করছে, সে আউ আউ কিচ্ছু বলে না। কিন্তু একটুকুনি যদি ওর মধ্যে আত্মা ঢুকিয়ে দেওয়া হয়, এবার একটুকুনি কাটা হোক, সঙ্গে সঙ্গে উফ আহ চিৎকার শুরু। তা লাগছে কোথায়? তার আত্মায়। আত্মা না থাকলে তার কোনো লাগালাগির ব্যাপার নেই। তা আমরা যখন একটা বডিতে আমাদের একটা আঘাত লাগে, এই বডিতে আঘাত মারছি, এই যে আমার লাগছে, আসলে আমার আত্মাটা আছে বলে লাগছে। যখন একটা মানুষকে বেধড়ক পেটানো হয় বা কোনো কিছু দিয়ে মারা হয়, তখন তাকে কি বলা হয় জানেন তো? মানুষের জন বলে, এই ওর মারিস না, ওর আত্মায় আঘাত লাগে, বলে না এমন? তো আত্মায় কষ্ট হয়। কষ্ট কিন্তু আত্মা, ভালো করে বলেন, জাহান্নামে কিন্তু যাবে আত্মা, একটা স্ট্রাকচার বানিয়েই দেওয়া হবে, কিন্তু আত্মাটাই কিন্তু ভাইটাল ব্যাপার। এই আত্মাটাই কিন্তু কষ্টের ব্যাপার। মানুষ যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, তার কি বডি ছটফট করে নাকি? তার আত্মা কষ্ট পায়, একটা মানে চূড়ান্ত যন্ত্রণা, কাতরাচ্ছে সে মৃত্যু যন্ত্রণা। কিছুদিন আগে একটা ক্যান্সার রোগী আমার বাড়ির পাশে মারা গেছে, আমার বাড়ির পাশে। 3 মাস শুধু বিছানায়, শুধু যন্ত্রণায় ছটফট করতে 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 বাকশক্তি বন্ধ হয়ে গেছে, এত যন্ত্রণা পাচ্ছে, বাকশক্তি বন্ধ হয়ে গেছে। লাস্টে শুধু বলছে আমি বরফ চাই, আমি একটু ঠান্ডা বরফ চাই। গালে বরফের পানি দেওয়া হচ্ছে, একটু চোখটা পাচ্ছে। মানে কষ্ট কাকে বলে? তাহলে সে কষ্ট কিন্তু বডিতে পাচ্ছে না, আত্মায় পাচ্ছে কিন্তু কষ্ট। আমি ফিলিংসটা নিজের থেকে নিয়েছি, দেখেছি যে আমাদের কষ্ট কিন্তু আত্মায়। একটা দম লাগা রুগী দেখবেন আত্মায় কষ্ট পাচ্ছে, ভাই আমার এখানে কষ্ট হচ্ছে, ভাই এখানে কষ্ট হচ্ছে। আত্মা, কষ্ট কিন্তু আত্মা। আত্মা নেই তো কোনো কষ্ট নেই। তাহলে আত্মার কোনো মরণ নেই, কিন্তু আত্মার কোনো মরণ নেই, একটা স্থান থেকে আরেকটা স্থানে চলে যাচ্ছে। আমাদেরকে মৃত্যু বরণ করছি মানে কি? আত্মাটাকে নিয়ে নেওয়া হচ্ছে টাইম মাফিক। পরীক্ষার খাতা স্টপ, ওই বন্ধ হয়ে গেছে, আত্মা চলে যাচ্ছে। তাহলে এই যে আত্মার একটা সিস্টেম যে বানিয়েছে, তাহলে তার সমকক্ষ কাউকে দাঁড় করানো যাবে না? কাউকে দাঁড় করানো যাবে? আত্মার রংটাই কি, আত্মার রূপটা কি, আজ পর্যন্ত পৃথিবীবাসী কোনোদিন কিছু বুঝতে পারবে না। অথচ আত্মা যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, মানব দেহে দিচ্ছে আল্লাহ, আবার মানব দেহ থেকে কেড়ে নিচ্ছে। চোখের সামনে পাশে বসে আছে, ছটফট করতে করতে মারা গেছে, দেখা যাচ্ছে যে সে মারা গেল। তাহলে কিছুই দেখা গেল না, মারা গেল, কোথায় চলে গেল সেই জিনিসটা? আবার একটু ভাবতে আত্মা নিয়ে যে এটা কিন্তু বুড়ো হয়। হ্যাঁ, একটা বুড়ো মানুষের যে চিন্তা, একটা বাচ্চা মানুষের সেই একই চিন্তা। আত্মার কোনো এ হয় না, শরীরের পরিবর্তন হয়, আত্মার কোনো পরিবর্তন হয় না। তো আমাদের কিন্তু হিসেবটা আত্মার উপরে। আত্মার বয়সও বাড়ে না। আত্মা এমনই একটা জিনিস, এই আত্মা হচ্ছে আমাদের মানে যে সময় আমাদেরকে বিচারের মাঠে দাঁড় করানো হবে, তো আমাদেরকে তো একটা নতুন অবয়ব দেওয়া হবে, তো আমাদের যে কর্মফলের বিচার নেওয়া হবে। তো পৃথিবীতে আমরা যা কিছুই করি, সব কিছুর মূলে কি আছে? বডি করে না আত্মা করায়? সবকিছু আমাদের অন্তর, আমরা চিন্তা ফিকির করি, আমরা স্রষ্টার নাফরমানি করছি কি থেকে? আত্মা থেকে। আল্লাহ আমাদেরকে হেদায়েত পথ নির্দেশিকা দিয়েছেন। তো এই যে প্রশান্ত আত্মা বলা হয়, যে আত্মা সবসময় রবের স্মরণে তার অন্তর প্রশান্ত পায়। আজকে কোরআনের কথা বলছি, আমরা এত সুন্দরভাবে শুনছি, এখানে এক্ষুনি কিছু মানুষকে আনেন অপ্রশান্ত আত্মা, মানে যে আত্মার ভেতরে মানে আর নেই, সব মরিচা পড়ে গেছে, সে আল্লাহর আয়াত নিতে পারবে না। না ঝামেলা না, সে ঘুমাবে, তার প্রশান্তি আসবে না। তবে কি কাহিনী বলছে, উড়ে যাবে, বশ হয়ে যাবে, পরকালে আসে, ফিলিংস আসবে না। একটা ফিলিংসের ব্যাপার আছে, কিন্তু কোনো জিনিস বুঝে যদি আপনার ভেতরে ফিলিংস না আসে, সেই জিনিস দেখার কোনো প্রয়োজন হয় না। আপনি একটা সিনেমা দেখছেন, দেখে আপনার কোনো ফিলিংস আসে না, তা আপনি কি বুঝছেন? মানে আপনার কোনো আত্মার মধ্যে ওটা নিতে পারছেন না, ওটা ঢুকছে না, যার কারণে ফিলিংস আসছে না। আবার যার ফিলিংস আসছে সে ঠিক দেখছে, কারণ তার আত্মা নিচ্ছে, ক্যাপ করছে। তো এই আমাদের আত্মাটাই তো আসল। আত্মাটা এই যে আমাদের সিস্টেম, আমরা যে একটা শৈশব থেকে যৌবন হচ্ছি, যৌবন থেকে বার্ধক্য হচ্ছি, আমাদের একটা বডির স্ট্রাকচারে রূপান্তর হচ্ছে। আত্মা যেমন তেমনই আছে, যেমন তেমনই আছে। এই রূপান্তর থেকে আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠানো হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে, তার থেকে তার টাইম পর্যন্ত দেওয়া হয়েছে, টাইম থেকে নিয়ে নেওয়া হচ্ছে, আবার তাকে অনির্দিষ্টকালের জন্য আবার তাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেছে না যে জান্নাত জাহান্নামে ফায়সালা হওয়ার পরে যে যাবে, লা বিসিনা ফিয়া খাবা, চিরকাল জান্নাতে থাকবে, চিরকাল জাহান্নামে থাকবে। এটা কিন্তু আল্লাহর ওয়াদা। চিরকালের কথা বলা হয়েছে, চিরকাল কতকাল আল্লাহ ভালো জানে, ওটা আল্লাহ ভালো জানে।
তো চিরকালের কথাই বলা আছে, বলা হয়নি যে 2,30,37,000 বছর জান্নাতে থাকবে আর 2,30,88,000 বছর জাহান্নামে থাকবে, এরকম বলা হয়নি। লা বিসিনা ফিহা আহকাবা, কোনো সময়সীমা নেই। আর একটা কথা কোরআনে আছে, আমি এটা বাংলায় পেয়েছি, কোন আয়াতে জানি না, যে আর তোমাদের মৃত্যু নেই, আছে কথা এমন, যে সেখানে আল্লাহ যখন জান্নাত জাহান্নামে ফয়সালা করে পাঠানো হবে তখন আল্লাহ বলবে যে আর তোমাদের মৃত্যু নেই, আর জাহান্নামীদেরকে বলা হবে আর তোমাদের এখানে আর মরণ নেই, ঠিক আছে? তখন তারা আফসোস করবে, বলবে হায় ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেই অস্বীকারী অবিশ্বাসীরা যারা এই আল্লাহর কথাকে অবাধ্য হয়ে চলেছে, আল্লাহকে ইলাহ হিসাবে প্রাধান্য দেয়নি বা আল্লাহর সঙ্গে শরীক করেছে, তারা বলবে আজকে যদি মাটির সাথে মিশে যেতাম। আর ওই মাটির সাথে যদি মিশে যেতাম আমরা, সূরা নাবা শেষ আয়াত, যে আমরা যদি আজকে মাটির সাথে মিশে যেতাম। তাহলে এই আজকে যে আমরা এখানে বসে এত সুন্দর একটা স্রষ্টার নিয়ামতের কথা আলোচনা করছি আর শিরিক মিশ্রিত কথা আলোচনা করছি, সব থেকে বড় ব্যাপার হলো শিরিক মিশ্রিত, এই শিরিক মুক্ত, মিশ্রিত না, শিরিক মুক্ত যে কথা আমরা আলোচনা করছি, এর থেকে বড় প্রাপ্তি আমি আমার জীবনে আর কিছু পাবো না। আমি যে স্রষ্টাকে শিরিক মুক্তভাবে চিনছি আর আমি জানছি, এটাই আমার বড় পাওয়া, এটাই আমার বড় পাওয়া, আর এটাই আমার সব কিছু। এটা যদি একটা মানুষের মধ্যে না থাকে, তা সে মানুষ যদি পৃথিবীর বড় ডাক্তারও হয়, পৃথিবীর বড় সায়েন্টিস্টও হয়, তো আমি বললাম না যে ধরেন এই 4 দিন যে বৃষ্টি হলো না, তো পৃথিবীর বড় সায়েন্টিস্টের কাছে আমরা টাকা খরচ করে যাব, কি বলবো স্যার একটু আমাদের বৃষ্টি এনে দেন না, হবে বৃষ্টি? ও কি করতে পারে, ও করতে পারে যে যেমন একটা ব্যক্তি বাংলাদেশের টিনের চালে এই বিজ্ঞানের ব্রেন লাগিয়ে একটু পানির ঝরঝরানি লাগিয়ে তার ঘরের চালে ও কটা এরিয়া করে দিতে পারে, কিন্তু আমার পুরো পৃথিবী গরমে ঠান্ডা করবে কি করে সে? আমার অন্য জায়গায় তো মরে যাচ্ছে সেই রাজস্থানে, তো ও ভাইগুলো দেখবে কে? তাই তো নাকি? এই জ্ঞানটা কাজে লাগাতে হবে। তো সায়েন্টিস্ট হেরে গেল, তো সায়েন্টিস্ট হতে হবে, ডাক্তার হতে হবে, একদম না, কেউ যেন এই ভুল না করে যে আমি এমন কথা বলছি যে তোমরা একবার পাগল হয়ে যাও। ডাক্তার হতে হবে, সায়েন্টিস্ট হতে হবে, রবের স্মরণ নিয়ে হতে হবে, রবের স্মরণ নিয়ে হতে হবে। আমার রবের স্মরণটা আগে জরুরি, আমার শ্বাস প্রশ্বাসে রবের স্মরণ থাকবে, এটাই আগে জরুরি। এটা যদি একটা আমার সন্তানের মধ্যে যদি এই জ্ঞান আমি না ঢোকাতে পারি, আমার সন্তান ভালো হবে না। আমার স্ত্রীর মধ্যে যদি এই জ্ঞান না দিতে পারি, আমার স্ত্রী ভালো হবে না, ঠিক আছে? একটা বিচার ব্যবস্থার প্রধান যিনি বিচারপতি, সেই বিচারপতির মধ্যে এই সিস্টেম দেমাগে যদি না আসে, সে বিচারক কোনোদিন ভালো হবে না, সে ঘুষ করাবে, নিজের বড়াই করবে, জ্ঞানের বড়াই করবে। তো জ্ঞানের বড়াই কোনো কিছুর মূল্য নেই, মূল্য কি? স্রষ্টাকে চেনা, স্রষ্টার স্মরণে থাকা, স্রষ্টার স্মরণ থেকে সব কিছু করেন। ওই আমল যে কর্মটা করবো ওটাই ইবাদত, ওটাই ইবাদত। স্রষ্টার স্মরণ রেখে এই যা ভাত খাবো, কর্ম করব, মানুষের সঙ্গে সুন্দর স্বরে কথা বলবো, পৃথিবী ভ্রমণ করব, সব চলবে, সব কাজ করবো, জান্নাতি মানুষের কর্মটাই হবে এমন। তো আমরা এখানে যে সাপ্তাহিক একদিন আসি, আমরা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না, আর আল্লাহকে ইলা হিসেবে আর ছাড়বো না। আমাদের চূড়ান্ত ইলা আল্লাহ, আর আমরা আল্লাহর এই স্মরণিকা সব সময় বোঝার চেষ্টা করব এবং নিজেরা আমরা বাড়িতে পড়ব, আমাদের আহালকে বোঝাবো। কারণ আমাদের পাশাপাশি আহালকে একটা তাকিদ দেওয়া হয়েছে আল্লাহর কিতাবের মধ্যে, যে তোমরা কি আয়াতটা বেশ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে হে ইমানদারগণ, যারা তোমরা আল্লাহকে বিশ্বাসী, আল্লাহর প্রতি বিশ্বাস এনেছো, তোমরা নিজে বাঁচো আর তোমার আহালকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো আমাদের পাশাপাশি কিন্তু আমাদের আহাল আছে, আমাদের প্রত্যেককে নিয়ে চলতে হবে। তো আহালদেরকে আমাদের বোঝাতে হবে তৌহিদ কি জিনিস, পিতামাতাকে বোঝাতে হবে, কারণ তারা কিন্তু মৃত্যুর কাঠ গড়ায় দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে, মানে বয়সের দিক থেকে তারা কিন্তু মৃত্যুর কাঠ গড়ায় সিমটমে। তো তাদেরকে বোঝাতে হবে যে স্রষ্টা কি, স্রষ্টা কি চায়, আর স্রষ্টাকে কিভাবে বুঝলে তুমি পরকালে শান্তি পাবে। কারণ এ এমনই একটা বিষয়, কোটি কোটি টাকার থেকেও মূল্যবান। যে মারা গেছে সে জানে কোটি টাকার থেকে মূল্যবান, সে বুঝছে, আমরা বুঝতে পারছি না। আমরা বুঝছি যে এখন আমার এক্ষুনি গেলে 2 কোটি টাকা রোজগার হবে, ওটাই আমার মূল্যবান। কিন্তু যার এক্ষুনি মৃত্যু যন্ত্রণা এসে গেছে, সে বুঝতে পারছে যে আরে আমার তো এটাই সব থেকে দরকার ছিল, এটাই তো কোটি টাকার থেকে দামি ছিল, ওখানে যাওয়ার তো কোনো দরকার ছিল না আমার। তো এইটা যদি কেউ আগে ভাগে বুঝে ফেলে, সেই কামিয়াব। তো আল্লাহ আমাদের প্রত্যেককেই সঠিক বুঝ দান করুক। আমরা আল্লাহর ইমানি বিষয় নিয়েই চিন্তা ভাবনা করব, আর ইমানি বিষয় নিয়ে আমরা আগে যাব। কে কত বিশ্বাসীতে আগে যেতে পারে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আনতে পারে, এই নিয়ে আমাদের প্রতিযোগিতা থাকবে। এটাই আমার বক্তব্যের কিন্তু বিষয়। কোনো আমলের দিকে আমরা যাব না, কে কি আমল করছে তাকে ঘাও দেব না,
আপনি বিশ্বাসটাকে মজবুত করান, আমল ঠিকঠাক হয়ে যাবে। বিশ্বাসে গড়মিল বলি, আমলে গড়মিল, এটাই যেন আমরা করি, আর এটাই যেন আমরা এইভাবে চলি। সালামুন আলাইকুম।